হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আজ হচ্ছে রবিবার, 3 মার্চ। সত্যি কথা বলতে সারা সপ্তাহ ব্লগ করার সুযোগ পাই না, একদম পাই না। রাই যত বড় হচ্ছে না তত মানে ওকে নিয়ে আমি না জেরবার হয়ে যাচ্ছি। এবার আস্তে আস্তে ওকে স্কুলেও দেবো, বিকজ বাড়িতে থাকলে ভীষণ দুষ্টুমি করছে, জাস্ট বলার নয়। তো আজকে রবিবার যেহেতু, আজকে আমি জিমে যাইনি, একটু শরীরটা খারাপ বলে। আর যাই হোক, আজকে সকালবেলাতে উঠেই কিছু কিছু কাজ, টুকটাক কিছু কাজ আমি করে নিয়েছি। কালকে না আসলে কি হয়েছে, কাল থেকে একটু শরীরটা বেশ ম্যাচ করছে, কেন জানি না, বাট একটু ম্যাচ করছিল। ওই জন্য আজকে সকালবেলাতে আর রাত্রে কালকে ঘুমটাও একদম ভালো হয়নি, যার জন্য সকালে উঠে আজকে জিমে যেতে পারিনি। তো যাই হোক, আজকে সকাল সকাল উঠেই আমি যেটা করেছি সেটা হচ্ছে গোপালদেরকে স্নান টান করিয়ে একেবারে চান ঠান করিয়ে একেবারে আমি রেডি করে আজকে ওদের ব্রেকফাস্টটা আমি দিয়ে দিয়েছি, বিকজ শুভ আজকে সকালবেলা উঠেই চলে গেছে ওর বন্ধুদের সাথে খেলতে। তো যাই হোক, শুভ এখনও আসেনি, এখন প্রায় 10টা বাজে। তো যাই হোক, চলো একবার দেখিয়ে নিই তোমাদেরকে যে আজকে আমি এনাদেরকে স্নান টান করিয়ে একেবারে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। আজকে ব্রেকফাস্টটা দিয়েছি হচ্ছে তোমার ওদের সবার মানে গোপালদের ফেভারিট ব্রেকফাস্ট, মিছরি, মাখন আর দুধ দিয়ে দিয়েছি। আর রাধাকৃষ্ণকেও দেখছো কত সুন্দর করে সেই যে সাজিয়েছিলাম। আর রাধাকৃষ্ণকে তো আর রোজ রোজ স্নান করাই না, ওদেরকে সেই মাঘী পূর্ণিমার দিন স্নান করিয়েছিলাম, দিয়ে এই ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম। কি সুন্দর লাগছে না ড্রেসটা, এত পছন্দ হয়েছে আমার। এটা শুভ পছন্দ করে কিনে এনেছিল। তো চলো এখন যাই, এখন ব্রেকফাস্টের একটু অ্যারেঞ্জমেন্ট করি। ব্রেকফাস্ট আজকে আমি সেরকম কিছু করবো না, আজকে ব্রেকফাস্টটা আমি একটু স্কিপ করবো, বিকজ এই দুপুরবেলাতে একটু খাওয়া দাওয়া করবো। তো তার জন্য আমি ব্রেকফাস্টটা যে স্কিপ করবো। আমি যেটা করবো সেটা আমার জিরে জল আর মেথি জল, ওটা এখন খেয়ে নেবো। তারপর শুভ যাই না ও কি ব্রেকফাস্ট করে আসছে না কি করে আসছে সেটা আমি জানি না এখনও। তো চলো, আর এইদিকে আমার মেয়েকে দেখবে, এই যে এই দুষ্টু মেয়েটাকে দেখো, খালি দুষ্টুমি করে, এখন শুয়ে শুয়ে কার্টুন দেখছে, দেখবে এই যে কার্টুন চলছে, উনি এখন কার্টুন দেখছে। আর এই যে এত দুষ্টু মেয়ে হয়েছে, রাত্রিরে উনি এসি ছাড়া ঘুমান না এখন। এখন ওনার জন্য এখন রাত্রিবেলাতে এসি চলে, কি তাই তো? তাই তো, একটু আগেও চলছিল। বেশ কিছুদিন হচ্ছে বেশ গরম পড়ে গেছে, ওকে বললে ভুল হবে, আমরাও এসি চালাচ্ছি এখন, বিকজ বেশ গরম লাগছে রাতের দিকে আর মানে এই এখনের টাইমটায়। তো যাই হোক, চলো, এখন শুভ এসে গেছে। তো আজকে সকালবেলা খেলতে গেছে, তো আমি ওকে বলেছিলাম একটু ঠাকুরের জন্য পান্না থেকে মিষ্টি নিয়ে আসতে, তো ও সেটাই নিয়ে এসেছে। তো সেটাই এখন রেখে দিলাম। মানে আমি আমার জিরে জলটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার মেথি জল ভেজানোই আছে, যেটা আমি ছেঁকে নেব, বুঝেছো? কাজ আছে প্রচুর, এইভাবেই কাজ করতে হয়। চলো মেথি জলটাকে ছেঁকে নিই। না, এই যে আমার মেথি জল ছাঁকা হয়ে গেছে। জলও রেডি, এবার আমি জিরে জলটাকেও ছেঁকে নেব। চলো, এই যে আমার জিরে জল আমি ছেঁকে নিয়েছি, আর বুঝতেই পারছো ধোঁয়া বেরোচ্ছে, এত গরম জল তো আমি খেতে পারবো না, এটাকে একটু ঠান্ডা করে নেবো। যেদিন বেসিক্যালি মানে ব্রেকফাস্ট স্কিপ করি সেদিন না আমি এই বিস্কিটটা ব্রেকফাস্টে নিই। এটা খুব ভালো, ইউনিবিকের একটা সুগার ফ্রি মাল্টিগ্রেন কুকিজ, এটা খুব ভালো। তো আমি এই বিস্কিটটাই নিই, কেননা আমি যেহেতু ব্রেকফাস্ট স্কিপ করি, আর ব্রেকফাস্ট একদমই মানে পুরোপুরি স্কিপ করাটা উচিত নয়, আই থিঙ্ক সো। আমি যার জন্য বিকেল 5টার মধ্যে আমার যাবতীয় খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলি, যেহেতু আমি বেসিক্যালি বলতে পারো যে আমি ইন্টারমিটেন্ট ফাস্টিংটা করি। তো সেই জন্য আমি জেনারেলি 5টার মধ্যে আমার যাবতীয় খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আফটার দ্যাট তাহলে আমি পরের দিন ব্রেকফাস্টটা ঠিক টাইমে করতে পারি। তো এই হলো গিয়ে ব্যাপার। তো চলো, আমি ব্রেকফাস্টে এই বিস্কিটটাই খাবো। আজকে যেহেতু 3 মার্চ, তো আমি শুনছিলাম যে পোলিওর মানে কোথাও কোথাও পোলিও দিচ্ছে, তো আমার মা কাকা ফোন করে বলছিল ওকে পোলিও দেওয়ার জন্য। বাট নেউটিয়া থেকে যখন ওর ভ্যাকসিনেশন স্টার্ট হয়, আর আমি যেহেতু সমস্ত ভ্যাকসিনেশনই ওকে প্রাইভেট থেকে দেওয়াই, আর প্রত্যেক মাসেই যেহেতু রাইয়ের ভ্যাকসিনেশন থাকে, তো সেই জন্য আমাকে রাইয়ের ডক্টর বলে দিয়েছিল যে ভ্যাকসিনেশনের জন্য মানে ওকে পোলিওটা মানে তুমি চাইলে দিলে দিতেই পারো, আদারওয়াইজ তুমি স্কিপও করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই, ডক্টর এটাই বলে দিয়েছিলেন। আর আমি প্রথম থেকেই রাইকে কিন্তু পেনলেস ভ্যাকসিনেশনই দিই, তো যাতে করে ওর কোনো পেন না হয়, আর টাচউড ও সেটাতে ভালোভাবে নেয়ও।
এরা না কুকি টাইপের বিস্কিট তো দারুণ লাগে খেতে। যেন ব্রেকফাস্ট করি না, খুব ভালো আর খুব হেলদি চয়েস। গুড আফটারনুন, অনেকক্ষণ হয়ে গেছে, আমি আর ক্যামেরা অন করিনি, জাস্ট মেয়েকে খাওয়াচ্ছিলাম। আজকে তো রবিবার ছিল, তো মেয়ের খাওয়া দাওয়া করিয়ে কিছু টুকটাক কাজ ছিল, বৌদি কাজ করে যাওয়ার পরে সেগুলোও করলাম। আজকে বৌদিকে বলেছি একবেলা আসতে, দ্বিতীয়বেলা না আসতে, বিকজ আজকে না রবিবার, সারা সপ্তাহ রান্নাবান্না খাওয়া মানে ঘরের রান্নাবান্নাই আমরা খাই, বাট সপ্তাহে একটা দিন মনে হয় একটু বাইরে খাবো। সেটা কখনো লাঞ্চেও মানে করি, কখনো ডিনারে করি। লাস্ট উইক যেমন আমরা ভূতের রাজা দিল বড়ে গেলাম, বাট এই সপ্তাহে না আমরা আজকেও বেরোবো, আর আজকে আর রাতে ডিনারটা করবো না। আমরা কিছুদিন যেহেতু এখন গরম পড়ে যাচ্ছে না, রাতে ডিনারটা আর আমরা বাইরে থেকে করছি না। মানে এই সানডেওয়ালা যে ডিনারটা থাকে, এমনি দিন তো আমরা রোজই বাড়িতেই খাচ্ছি, রুটি ভাত এইসব, বাট রবিবারে এই যে লাঞ্চ, তো আমরা এখন থেকে ঠিক করেছি রবিবারটা যতদিন গরম থাকছে ততদিন আবার আমরা লাঞ্চটাই করবো। তো যাই হোক, আজকে লাঞ্চে আর বাইরে যাইনি, আজকে লাঞ্চটা বাড়িতেই করবো। অর্ডার করে দিয়েছি, আজকে অর্ডার করেছি হচ্ছে পোষে কষা থেকে। ওদের আমি আমার জন্য একটা ভেজ থালি করেছি, বিকজ আমি না এখন আর নন ভেজটা একটু স্কিপ করছি। আমার ননভেজ খেতে একদম ভালো লাগছে না। লাস্ট উইক না ভূতের রাজা দিল বড় একটু ননভেজ খেয়েছিলাম, বাট না আমার একটু ডাইজেশনে একটু প্রবলেম হচ্ছিলো, তো তাই জন্য ঠিক করেছি আমি ভেজ থালি খাবো। আর শুভর জন্য পোলাও আর মাটন আনিয়েছে, মানে পোষে কষা থেকে অর্ডার করেছে, এখনও আসেনি, আসছে। তো এখন আমরা আজকে বেরোবো। আমাদের প্ল্যানিং ছিল আজকে কিছু শপিং করতে যাওয়ার, বিকজ জানো সামনেই পয়লা বৈশাখ আসছে, তো আস্তে আস্তে এবার শপিংগুলো শুরু করতে হবে। বাট আজকে শ্বশুরমশাই হঠাৎ করে আমাদেরকে বললো যে সল্টলেক সিটি সেন্টার নয়, সরি, সল্টলেকে ওই পার্কটার নাম কি সেন্ট্রাল পার্কে একটা ফেয়ার চলছে, তো সেই ফেয়ারটা একটু যাওয়ার জন্য, তো আমরা সেই ফেয়ারেই আজকে যাব। তো সেই জন্য আজ আমাদের 3:30 সময় বেরোনোর কথা, বাট এখন কটা বাজে দেখবে, 3টে বেরোবো কী করে, এখন হয়তো 3:45 বাজে, মানে 3টে বাজতে 10, ওই জন্য আমাদের বেরোতে অলমোস্ট 4টে হয়ে যাবে। মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ের দুধটা নিয়ে নেবো, ওকে রাস্তায় যেতে যেতে দুধটা গেলো, 5টার সময় দুধ খায়, তো দুধটাকে যেতে যেতে খাইয়ে দেবো। চলো এখন লাঞ্চ করে দেখি, আর লাঞ্চের মেয়েটা তোমাদের সাথে শেয়ার করবো কী কী আসছে না আসছে। আমাদের এসে গেছে কষে কষার সমস্ত খাবার দাবার, কষে কষার সমস্ত খাবার দাবার এসে গেছে। এবার না, আমার কোনটা তোমার কোনটা একটু দেখো। তুমি কি অর্ডার করেছো, পোলাও মাংস নাকি তোমারও থালি? দুটোই থালি। আমারটা মানে ভেজ থালি আছে, আমারটা ভেজটা দিয়ে দাও। গাম একটা আছে ধোকার ডালনা থালি, মানে আমি আমার জন্য ধোকার ডালনা অর্ডার করেছি আজকে। কতটুকু ফোন করেছে, এটা তো পাঁপড়, এটা রসগোল্লা, সব প্রথমে এইসব বেরোচ্ছে, স্যালাড, আলু ভাজা, এই তো আমার হচ্ছে ধোকার ডালনা। সেটা খোলো তো শুভ, কাটো তো। শুভ বের করছে, শুভ চাটনি দিয়ে শুরু করেছে বার করাটা। এটা আমার ধোকার ডালনা, এটাই। আমার ধোকার ডালনা, ও শুক্তো দিয়েছে, এই তো। এই যে সোনা মুগের ডাল, আর আমার ফেভারিট শুক্তো, এগুলো কি আমার। এর সাথে রয়েছে হচ্ছে আলু ভাজা, পাঁপড় ভাজা, স্যালাড আছে, আর আছে হচ্ছে রসগোল্লা। ও হ্যাঁ, আমার এটাতে চাটনিও আছে, আর এই হলো কি আমার ভাত।
যদিও ভাত আমি এতটা খাবো না। এই তোমারগুলো বার করে দেবা। তোমার এটা মনে হয় পাঁপড় না? হ্যাঁ পাঁপড়, একটা পাঁপড় দিয়েছি। কোনটা? ওই তো তোমার সামনে, তোমার সামনে। তোমার দেখি মেনুতে কি কি আছে। তোমার কি মাটন থালি না চিকেন? শুভর হচ্ছে মাটন থালি, আরে লাল লাল মটন, ডাল, সেম আইটেম না? ওই তো শুক্তো। এদিকে কি সরিও না, ব্যাগের মধ্যে রাখো। আর এই হলো গিয়ে শুভ শুক্তো। চলো এবার আমরা খাওয়া শুরু করি। সো হাই, আমি একদম ফাইনালি রেডি হয়ে গেছি, কেউ রেডি করানো হয়ে গেছে। আর আজকে আমি এই ড্রেসটা পরেছি। এই ড্রেসটা আমি মিন্ত্রা থেকে নিয়েছিলাম, কালকেই জাস্ট ডেলিভারি দিয়েছে, আর আমি পরেও ফেলেছি আজকে। ভীষণ কিউট একটা ড্রেস, মানে ড্রেসটা এত কিউট জাস্ট বলে বোঝাতে পারবো না। খুব কিউট ড্রেসটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। অনেক দিন পর না মিন্ত্রা থেকে একটা এরকম ড্রেস নিয়ে ভীষণ ভীষণ ভালো লাগছে। আর ফাইনালি আই রিচ টু এম, সাইজ এম, অনেক দিন পরে। তো যাই হোক চলো, আর রেডি হয়ে গেছি আমি একদম। এখন জাস্ট মেয়ের দুধটা গরম করে বোতলে নিয়ে নেবো। আর মেয়েকেও রেডি করে নিয়েছো, কার্টুন দেখছে, সামনে গেলেই না চাচা। রেডি হয়ে গেছে কিন্তু কাঁদছে, খালি কাঁদছে, আমাকে একটু ক্রিম লাগিয়ে দিতে হবে। হ্যাঁ ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আমি চুল এই গরমে কিছুতেই খুলে রাখতে পারছি না, তাতে আমার ফ্যাশন না হলে না হবে কোনো ব্যাপার না, বাট চুল খুলে রাখা তো নিজেকে নিজেকে পানিশমেন্ট দেওয়ার মতো। যাই হোক, আমাকে কীরকম লাগবে বলো এই ড্রেসটায়। আর এই যে আমার ফুলপরিকেও রেডি করে নিই। আজকে আমি ওর সাইজের জুতো কিনবই কিনবো। ওর শু না একটাও ঠিকঠাক ফিট হয় না, নয় বড় হয়ে যায়, নয় ছোটো হয়ে যায়। বড় হলে বা সেগুলো খুলে খুলে পড়ে যায়, খুব মুশকিল। আজ আমি ঠিক করেই রেখেছি ওর জন্য আমি একটা ঠিকঠাক শু কিনবই। চল, আমাকে লিফটের মাঝখানটা এসে দাঁড়িয়ে থাকতে হয়, কারণ শুভ আসে তালা ফালা দেয় বলে। চলো আজকে ঘুরু ঘুরু ঘুরু। পায়ে কিছু পড়ালে না? পায়ে কিছু পড়ানো, সব বড় বড় হয়ে গেছে, নয় বড় নয় ছোট। আজকে ম্যাচ, আজকে একদম ফিটনেস কিনতে হবে, তাই তো। ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাব হচ্ছে সল্ট লেকে বিধাননগর মেলায়। আমি প্রথমে মেলার নামটা না জানতাম না, তারপরে শুভর থেকে জানলাম যে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার বিধাননগর মেলা। তারপর ওখানে গিয়েও সেটাই দেখলাম। কিন্তু মেলাটা না খুব ভালো হয়েছিল, বেশ অনেকটা বড়, মানে যেহেতু সেন্ট্রাল পার্কে হচ্ছে তো অনেকটা জায়গা, অনেক স্টল ছিল, বাট আমার পক্ষে সমস্ত স্টল ঘোরা সম্ভব হয়নি। হ্যাঁ, তবে আমি ম্যাক্সিমাম স্টলই কিন্তু ঘুরেছি। আর বেশ অনেক রকমের জিনিস ছিল, বিভিন্ন রকমের মানে বলে না যে হ্যান্ডলুম ওয়ার্ক বা হ্যান্ড ওয়ার্কের বিভিন্ন রকমের ব্লাউজ থেকে শুরু করে, চাদর থেকে, বেড কভার থেকে শুরু করে বিভিন্ন রকমের কুর্তি, ড্রেস, বিভিন্ন রকমের স্টল ওখানে ছিল। আর আমি বিশেষ কিছু কিনিনি, বাট হ্যাঁ আমি ওই আমার ঠাকুরের জায়গায় না মানে মোমবাতি স্ট্যান্ড একটা খুব দরকার ছিল, তো সেটা আমি ওখান থেকে নিয়েছি। এছাড়াও ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিস, বিভিন্ন রকমের মাটির কালেকশন ছিল, খুব ভালো ভালো দেখতে ছিল। হ্যাঁ, তারপরে কাপ ডিশ এই সমস্ত কিছুর দোকান ছিল, শোপিসের প্রচুর দোকান ছিল। আমি কি কি নিয়েছি না নিয়েছি সেটা তো এই ব্লগের শেষেই তোমরা মানে আমি তোমাদেরকে দেখাবো। আর বাট মেলাটায় না প্রচুর স্টল ছিল, বিভিন্ন রকমের হ্যান্ডওয়ার্কের ব্যাগ ছিল, বিভিন্ন রকমের হ্যান্ডওয়ার্কের শু ছিল, ঘর সাজানোর বিভিন্ন রকমের ছিল। এই দোলনাটা তো আমার খুব পছন্দ হয়েছিল ওখানে গিয়ে। আমার যখন নিজের বড় বাড়ি করব তখন আমি ওই দোলনাটা এনে রাখবো। এই জাস্ট কিছুক্ষণ আগে জানো তো ফিরলাম। আমি ভাবলাম তোমাদের সাথে পুরো ড্রেসটাকে শেয়ার করে দিই। আমি মাঝে মাঝে ভুলে যাই ড্রেস শেয়ার করতে, পুরো ড্রেসটা একবার দেখে নিই তোমাদেরকে। আমি এমনিতে একটা ফটো এখানে দিয়ে দেবো, তারপর পুরো ড্রেসটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি। আমার এই
আমার ড্রেসটা হচ্ছে পুরো এইটা, আর আমি ফটো এখানে দিয়ে দেবো। আর এই ড্রেসটা আমি নিয়েছি হচ্ছে মিন্ত্রা থেকে, তোমাদেরকে লাস্টেই একটা ব্লগে বলছিলাম, বাবা তোমাদেরকে লাস্টে একটা ব্লগে বলছিলাম না যে আমি মিন্ত্রা থেকে একটা ড্রেস অর্ডার করেছি। তো সেই ড্রেসগুলোর মধ্যে থেকে এটা ছিল, এটার একটা সাইজ ইস্যু হয়েছিল প্রথমেই, যেটা বলছিলাম যে আমার অ্যাকচুয়ালি এখন লাগছে হচ্ছে এম। তো এম সাইজটা আমি প্রথমে একটু কনফিডেন্সিয়াল মানে একটু অভাব ছিল, তো একটু এক্সেলে অর্ডার করে ফেলেছিলাম। তো তখন দেখছিলাম ভীষণ মানে বড় হচ্ছিলো, আর আমি একটু ফিট মানে ড্রেস পরতেই পছন্দ করি। তো তারপর আমি রিঅর্ডার করি, মানে এক্সচেঞ্জ করে নিই। তো সাইজ এক্সচেঞ্জ করে এই ড্রেসটা পাই, আর এটা না ভীষণ সুন্দর, পরার পর মনেই হচ্ছিল না আমি কিছু পরে আছি, বিকজ কোয়ালিটিটা ভীষণ ভালো। আমি যেটা বলছিলাম, কোয়ালিটি ইজ ভেরি নাইস অ্যান্ড ভেরি গুড। আমি এই প্রোডাক্ট লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো। আর ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর, বিশেষ করে ফ্লেয়ারটা দিয়ে না এত ভালো লাগছে, জাস্ট কি বলবো, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। এই যে ভীষণ সুন্দর, আমার এটা খুব ভালো লেগেছে এই ড্রেসটা, আর ইজি টু ক্যারি। আর আমি একটা কথা একটু বলে রাখি, একটু ডিসক্লাইমার দিয়ে রাখি এ ব্যাপারে, সেটা হচ্ছে অনেকেই ট্রান্সপারেন্ট মানে ব্রা দিয়ে এটা পরে, বাট হ্যাঁ সেটা পরতেই পারো, বাট আমি ট্রান্সপারেন্ট ব্রা দিয়ে এটা পরি না। আমি সবসময়তে একটু টিউব দিয়ে পরতেই এটা বেশি প্রেফার করি, তাতে না স্লিভসগুলো বেটার বোঝা যায়। আর যে ড্রেস যেভাবে পরলে গুড মানে ভালো লাগে, সেই ড্রেস সেভাবে পরলেই আই থিঙ্ক সবারই ভালো লাগবে। তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। আর আমি প্রথমেই বলেছি আমার স্প্যাগেটি স্লিভস ভীষণ ভালো লাগে, আর যার জন্য আমি বারবার স্প্যাগেটি স্লিভস অর্ডার করি। অ্যান্ড আজকে মেলা থেকে কী কী পারচেস করলাম না করলাম সেটা একটু ফ্রেশ হয়ে নিই, সন্ধে দিয়ে নিই, গোপাল শুয়ে দিই, দেন তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি। বেশি কিছু পারচেস করিনি, টুকটাক জিনিসই পারচেস করেছি। আর ওখানে না রায়ের জন্য বিশেষ কিছু পাইনি, ওর জন্য একটা ড্রেসই নিয়েছি, একটা ছোটো একটা ফ্রক নিয়েছি, মানে একটা সিম্পল একটা ফ্রক নিয়েছি কাঁথা স্টিচে, তোমাদেরকে দেখাচ্ছি। আর প্রচণ্ড গরম পড়ে, আমি না জাস্ট এই ভিডিও কিছু শর্ট শ্যুট করছিলাম বলে এটাকে রেখেছিলাম, ফ্যানটা অফ রেখেছে, এত গরম জাস্ট বলার নয়। যাই হোক, এই ড্রেসটা কীরকম লেগেছে, আমার কাছে কীরকম লাগছে না লাগছে তোমরা অবশ্যই জানো। আমার না এই দাগটা একদম ভালো ওঠেনি, যার জন্য আমাকে সবসময় কালার কারেক্টার দিয়ে কনসিল করে মানে ফাউন্ডেশন দিয়ে এই দাগটা ঢাকতে হচ্ছে, সব পুরোপুরি ঢাকছে না, বাকিটাই চোখে। যাই হোক, চলো এখন যাই, ফ্রেশ হয়ে নিই, দেন কথা বলছি তোমাদের সাথে। মেলাটা না বেশ ভালো ছিল, বেশ বড় সড়ো মেলা ছিল, প্রচুর শপ ছিল। বা আমি যেহেতু আমি বারবার বলি না বাচ্চা নিয়ে যাচ্ছি যেহেতু, সেই জন্য না সমস্ত শপগুলো ঘুরে দেখা পসিবল হয় না, যতগুলো চোখে দেখে ভালো লাগে সেখানে গিয়ে গিয়ে যতটা পারি পারচেস করার চেষ্টা করি, ঘুরে দেখার চেষ্টা করি, হলো গিয়ে ব্যাপার। তো চলো এখন যাই, গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, প্রচণ্ড গরম যেটা বারবার বলছি। তো ফাইনালি এখন তোমাদের সাথে শেয়ার করতে বসে গেছি হচ্ছে আজকে আমরা কি কি মেলা থেকে কিনেছি না কিনেছি সেটা তোমাদের সাথে একবার চট করে শেয়ার করে দেবো। এই বেশি কিছু কিনিনি, এই কটাই জিনিস কিনেছি মেলা থেকে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আগে না তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাই যেটা আমি নিয়েছি মেলা থেকে। সেটা হচ্ছে আমার ঘরের না কোনো কাঁসার বা পিতল যাই বলো না কেন সেটার মানে মোমবাতি দানি ছিল না, মানে মোমবাতি রাখার একটা জায়গা ছিল না, তো আমি সেই একটা মোমবাতি রাখার জায়গা নিয়েছি। খুব কিউট দেখতে আর খুব সুন্দরও, এটা কাল থেকে আমি আমার ঠাকুরের জায়গায় রাখবো। এটা 1 নম্বর জিনিস যেটা নিয়েছি। 2 নম্বর, আর মেয়ের জন্য যে দোকানটায় মানে ওই সেই একটা মানে ইয়েতে ঢুকলাম, আমি দেখবে ভিডিওটা যখন আমি ভয়েস ওভার দেবো তখন আমি বলে দেবো। ওই দোকানটায় না খুব সুন্দর সুন্দর বাচ্চাদের একদম পিওর কটনের কাঁথা স্টিচের ওপরে না সুন্দর সুন্দর ফ্রক ছিল, বাট আমার মেয়ের সাইজের ফ্রক ছিল না, মানে সব বড় বড় সাইজের ছিল। তো যাই হোক, একটাই আমার মেয়ের সাইজের পেয়েছি, আর বাকি যেগুলো ছিল না সেগুলো সব হোয়াইট কালারে। আমি হোয়াইট কালার নিতে চাই না, কারণ হোয়াইট কালার ঘরে পরার জন্য আমি যেহেতু নিচ্ছি কটনে, হোয়াইট কালারের ওপর নিলে না বড্ড নোংরা হয়ে যায় তাড়াতাড়ি। সো ওর রায়ের এই কালারটা ছিল না, তো আমি রায়ের জন্য এই সুন্দর একটা অ্যাপ্লিক করা
প্লাস খুব সুন্দর দেখতে কাঁথা স্টিচের এই ফ্রকটা নিয়েছি। এটাও ঘরে পরবে, যেহেতু গরম পড়ছে আর মানে পিওর কটনের ড্রেস দরকার এই সময় বাচ্চাদেরকে। তো আমার এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে, তো আমি রায়ের জন্য এই ফ্রকটা নিয়েছি। কালারটা কি সুন্দর না? সো এই কালারটার আমি ওর জন্য আরও আমি এইরকম জিনিস চাইছিলাম, বাট সত্যি ওর সাইজে ছিল না। রায়ের 18 লাগে, তো ওটা না ছিল না। যাই হোক, এবার দেখাই নেক্সট। তোমরা জানো হয়তো প্রত্যেক বছর আমার যতদিন ইউটিউব চ্যানেল হচ্ছে খুব বেশি দিন নয়, বাট আমরা প্রত্যেক বছর আমার বাবা মার অ্যানিভার্সারি ছোটো করে হলেও প্রত্যেকবার সেলিব্রেট করি। তো আমার বাবা মার অ্যানিভার্সারি ডেট হচ্ছে 6th মার্চ। তো যেহেতু 6th মার্চ বাবা মার অ্যানিভার্সারি, আর আমি এবারে যেতে পারছি না ওই সময়, তো বাট মায়ের জন্য একটা ছোট্ট গিফট, বাবা মায়ের জন্য একটা ছোট্ট গিফট আমি কিনেছি। এটা একটা কাপ সেট, 6টা কাপ রয়েছে এর মধ্যে। এবার ব্যাপারটা হচ্ছে এই কাপটা আদৌ ঠিক আছে কিনা সেটা একবার আমাকে দেখতে হবে, কারণ এটা অলরেডি শুভ একবার ফেলে দিয়েছে। এবার আমার মনে হচ্ছে একটা কাপ তো গেছে, তো যাই হোক আমরা দেখে নিই। যেটা ভেবেছিলাম ঠিক তাই, একটা কাপ পুরো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এই সেটটা তো আর মাকে দেওয়া যাবে না, এটা আমি আমার ঘরের জন্য রেখে দেবো। আর মায়ের জন্য একটা অন্য কিছু নেক্সট যেদিন মানে বুধবার দিন যখন বেরোবো তখন নেবো। কাপগুলো কি সুন্দর দেখো, সেটা দেখেই আমি নিলাম। বাট ওই বলে না, আমার না এই ধরনের কাপগুলো খুব ভাল লাগে, বাট যাই হোক এটা আমি আমার ঘরের জন্য রেখে দেবো। বাট কী হলো বলো তো, 6টা সেট সেটা আমার 5টা হয়ে গেল। আমার বরকে না মানে কোনো কিছুর একটা দায়িত্ব দিয়ে যদি রাখা হয়, আমার বর সেটাকে তছনছ করে ফেলে। কী আর করা যাবে, দুঃখ করে লাভ নেই। আর তোমাদের ভালো করে দেখিয়ে নিচ্ছি। যাই হোক, আবার বুধবার দিন বেরোবো, তখন বাবা মায়ের জন্য একটা সুন্দর গিফট আবার নিতে হবে। এই গিফটটা খুব সুন্দর ছিল, আর এত মনটা মানে এইসব দেখলে না মনটা খুব খারাপ হয়ে যায়। যাই হোক, শুভ এটাকে নাচ করে দিল। যাই হোক, এটা এখন আমরা ইউজ করবো। আর নেক্সট আমার জন্য তোমাদেরকে একটা দোকান দেখাচ্ছিলাম না, খুব ভালো ভালো টপ ছিল, তো ওই দোকানটা থেকে আমি আমার জন্য কিছু নেবো না, শুভর জন্য কিছু নেয়নি, আমি আমার জন্য এই টপটা নিয়েছি। আমার এই ধরনের টপ পরতে খুব ভালো লাগে, তাই আমি আমার জন্য এই একটা টপ নিয়েছি। তোমরা আমাকে এরকমের টপ পরতে দেখেছো এর আগেও, বাট এই টপটা ভীষণ কিউট 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 কিউট। এই যে এরকম, এটা হচ্ছে ফ্রন্টটা, খুব সুন্দর দেখতে। আমি যেদিন পরবো সেদিন তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর এই টপটা, আর আমার এই ধরনের টপ পরতে খুব ভালো লাগে। সো এই ছিল আজকে মেলা থেকে পারচেস করা আমার ছোটো ছোটো কিছু জিনিস, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আরও কিছু জিনিস আছে, আমি হোলির জন্য একটা স্পেশাল ড্রেস নিয়েছি, যে ড্রেসটা একবারে হোলির দিনই তোমাদের সাথে শেয়ার করব। মেয়ের জন্যও নিয়েছি, সেটাও তোমাদের সাথে হোলির দিনই শেয়ার করব। আর শুভর জন্য নেওয়া হয়েছে। আর পয়লা বৈশাখে এবারে আমাদের স্পেশাল পয়লা বৈশাখ হবে, সেটা তোমাদের সাথে আস্তে ধীরে একবারে পয়লা বৈশাখের দিনেই শেয়ার করব। তো চলো, আজকের এই ছোটোখাটো ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। আমি চেষ্টা করব রোজ রোজ ব্লগ দেওয়ার, বাট কি বলো তো, ছোট বাচ্চা সামলে না একার হাতে সব কিছু করে, মানে এখন আমার কাজের বৌদি আছে, বাট কাজের বৌদি শুধু ঘর মোছে আর বাসন মাজে। এবার রান্নাবান্নার কাজ শুভ আমাকে যথেষ্ট হেল্প করে, বাট তাও না আমার মেয়েকে সামলাতে গিয়ে আমাকে হিমশিম খেয়ে যেতে হচ্ছে। এখন আমাদেরকে বারবারই আমি একটা কথা বলি কি, আমার কাছে আমার ফার্স্ট প্রায়োরিটিই ছিল আমার মেয়ে, যার জন্য আমি সব কিছু ছেড়েছি। এই নয় কি যে আমি জব জয়েন করতে পারি না, অবভিয়াসলি পারি, বাট আমি সেটা এখন আর চাইছি না। তার একমাত্র কারণ হচ্ছে, দেখো ইউটিউবটা আমার একটা জব বলতে পারো, আর ইউটিউব প্রফেশনেই আমি থাকতে চাইছি, আমি এখন আর অন্য কোনো প্রফেশনেই যেতে চাই না। তার একটাই কারণ হচ্ছে আমাকে আমার মেয়েকে দেখতে হবে, মানে আই মিন টু সে একটা এজ অবধি না একটা বেবিকে তার মাকে যথেষ্ট টাইম দিতে হয়। আর আমি চাই না ওর সাথে এই যে কাটানোর যে টাইম স্প্যান না, এইটা আর বারবার ফিরে আসবে না, এটাই একবারই থাকে লাইফে।
এখন যেভাবে ওর আমাকে প্রয়োজন, হয়তো ভবিষ্যতে এমন একটা সময় আসবে ওর আমাকে সেই প্রয়োজনটা হবেই না, তখন হয়তো আমি আজকের দিনগুলোকে মিস করব। আমি চাই ওর সাথে এই মুহূর্তটাকে খুব এনজয় করতে, যার জন্যই আমি আদার্স কোনো মানে আউটসাইড কোনো জবের জন্য যাইনি আর যেতেও চাইনি। আর তারপর যখন দেখলাম যে ইউটিউবে আমার প্রফেশনটা মানে আমি আমার প্রফেশনটাকে সেটেল করতে পারি আর আমার সেটা হচ্ছে, তাই জন্য আমি আর আউটসাইড কোনো জবের জন্য চেষ্টা করি না। ইউটিউব না, সোশ্যাল মিডিয়া না আমাকে অনেক কিছু দিয়েছে। মানে ফার্স্ট অফ অল আমি যদি বলি না, সোশ্যাল মিডিয়া আমাকে নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে দিয়েছে, কারোর ওপর ডিপেন্ড করতে শেখায়নি। ডেফিনেটলি তুমি যে জায়গাতেই জব করবে না কেন, স্পেশালি আমি প্রাইভেটের ক্ষেত্রে বলছি, তোমাকে তোমার বস, তোমাকে তোমার অথরিটি, হায়ার অথরিটি তোমার উপরে যে আছে তার উপর এটা ডিপেন্ড করে চলতে হবে। সে তোমাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে, সে মানে আমি না লিটারালি যেহেতু প্রাইভেটে চাকরি করেছি না, আমি সেটা না ফিল করেছি যে প্রাইভেটে চাকরি করাটা কতটা ডিফিকাল্ট। আমি যারা চাকরি করে আমার তাদের মানে শত কোটি প্রণাম তাদেরকে, মানে তারা অনেক কিছু সহ্য করে, যে জিনিসটা সত্যি আমি একটা সময় পরে আর পারছিলাম না, যার জন্য আমি ডিসিশন নিয়েই নিই কি আমি আর কখনো প্রাইভেটে জব করতে যাব না। বিকজ ইটস আ ভেরি মানে দেখো এটা কিন্তু সব প্রাইভেট ফার্মের ক্ষেত্রে হয় না, আমি এটা আরও ডিসক্লাইমার দিয়ে রাখছি, কারণ অনেকে হয়তো বলবে হ্যাঁ পিয়ালি তুমি, বাট আমি সত্যি কথা বলতে এত ওয়ার্ক প্রেশার নিতে পারি না। আমি যেখানে ছিলাম সেখানে প্রচণ্ড ওয়ার্ক প্রেশার ছিল অ্যান্ড মানে ইটস আ হরিবল লাইক এনিথিং, মানে এত ভয়ানক আমার এক্সপিরিয়েন্স, মানে আমি হয়তো জীবনেও কোনো দিনও এই ভয়ানক এক্সপিরিয়েন্সের সামনে আর যেতে চাই না। যার জন্যই আমার এটা তো আমার প্রথম, আর দ্বিতীয়ত হচ্ছে আমার মেয়ে, আমার ফার্স্ট প্রায়োরিটি। আর তারপর যখন দেখলাম ইউটিউবটা আমার প্রফেশন হয়ে গেছে, তারপরে আমি আর অন্য কোনো প্রফেশনেই যেতেই চাই না। যার জন্য এখন আর আমি অন্য কিছুর জন্য না, আমি আমার মেয়েকে আমার 100% দিতে চেয়েছি। তো সেটার জন্যে এখন ইউটিউবে একটু ব্লগ কম করছি, একটু শর্টস কম যাচ্ছে, তাতে করে আমারই একটু রিচ ডাউন হচ্ছে, বাট ঠিক আছে, ইটস ওকে। এইটুকুন টাইম আর হয়তো 3-4 মাস, তারপরে রাই স্কুলে যাবে, তখন একটু সময় পাবো, ওই টাইমটাকে আমি ইউটিলাইজ করতে পারবো। আর মাঝে 3-4 মাস এটুকুন টাইম তো দিতেই হবে। তো এই আমি বারবার বলছি না, মানে বাচ্চার একটা টাইম স্প্যান থাকে না, যে টাইম স্প্যানটা বারবার ফিরে আসবে না। আমি এখন ভাবি, রাই যখন সত্যি কথা বলতে রাত জাগতো, সত্যি আমার খুব কষ্ট হতো। মানে মানে রাই হবার প্রথম 2 মাস, প্রথম মাসটাও সেরকম কিছু রাত জাগেনি, বাট সেকেন্ড মান্থটা ও পুরোটা জাগতো রাত্রেবেলা। তখন আমার খুব কষ্ট হতো, মাঝে মাঝে খুব ইরিটেট লাগতো। কিন্তু এখন আমি ফিল করি না ওই সময়টা আর আমি পাচ্ছি না। ওই এটা একটা টাইম, যে টাইমটা তুমি বারবার পাবে না লাইফে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। রাই যখন আমার মানে পেটে ছিল, আমি যখন প্রেগনেন্সিতে ছিলাম, সত্যি কথা বলতে তখন ও যে আমাকে কিকগুলো মারতো না, ওটা আমি নিজে ফিল করতাম। যখন ও আমার পেটে কিক করতো, মুভ করতো, ওই জিনিসগুলো আমি ফিল করতাম। রাই হওয়ার পর যখন সেগুলো বন্ধ হয়ে গেল, আমি খুব মিস করতাম। তারপর যখন রাই রাত জাগতো, ইরিটেট লাগতো, বাট সত্যি কথা বলতে তারপরের মুহূর্তগুলোতে আবার আমি ওই সময়টাকেই মিস করতাম। এইগুলোই হচ্ছে রাই যত বড় হবে, রায়ের ফেলে আসা দিনগুলোকে আমি খুব মিস করবো। তাই আমি চাই না যেটুকুন সময় আমি ওকে নিয়ে কাটাতে পারছি সেই সময়টা আমি কোনোভাবে নষ্ট করি। ইটস মানে সিরিয়াসলি, মানে ওর প্রত্যেকটা কিছু একটু যখন হেঁটে ওঠে, ও যখন একটু কথা বলে ওঠে, ও যখন মা বলে ওঠে, ইচ অ্যান্ড এভরি মুমেন্ট আমি কখনো সেই প্রত্যেকটা মোমেন্টকে আমি চেরিশ করতে পারি, প্রত্যেকটা মোমেন্ট আমি ফলো করতে পারি, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। অ্যান্ড মানে সত্যি মা হওয়ার একটা আলাদাই এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি এই কটা দিনে। মা হওয়ার একটা সত্যি অন্য অনুভূতি আমি পেয়েছি, যেটা সত্যি প্রত্যেকটা মেয়ের আমার মনে হয় একবার মা হওয়া উচিত। দেন দে ক্যান ফিল কে কী রকম অনুভূতি হয় এগুলো। সত্যি আমি 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 ভগবানের কাছেও সবসময় প্রে করি প্রত্যেকটা মা যেন, আমি জানি এখনকার দিনে না খুব কমপ্লিকেশন বেড়ে যাচ্ছে, যার জন্য অনেক রকমের কমপ্লিকেশন অ্যারাইজ হচ্ছে প্রত্যেকটা মেয়ের লাইফে। আফটার 30 তো ইচ অ্যান্ড এভরি ওয়ান তারা প্রত্যেকে কোনো না কোনো কমপ্লিকেশন ফেস করছে। তো আমি সেই জন্যই বলি, অনেকে ভাবে কি যে মা না হলেও চলে যাবে দিনগুলো,
হ্যাঁ, মা না হলে হয়তো দিনগুলো চলে যাবে, কিন্তু এই অনুভূতি, এই মুহূর্তগুলো সেগুলো কিন্তু পাওয়া যাবে না, সেগুলোকে চেরিশ করা যাবে না। অনেকে ভাবে ও বিয়ে আমি আজ করব, বিয়ে আমি কাল করবো। আমি অনেককে দেখেছি, রাদার আমি আর শুভ যখন ডেট করছি তারা অলরেডি বিয়ে প্ল্যানিং করছে, অ্যান্ড দেন তো আমার বিয়ে হয়ে গেল, দেন আমার রাই হয়ে গেল, তারা এখনও বিয়ে করেনি, বাট এখনও তারা প্ল্যান করছে বিয়ে করবে করবে করবে। দ্যাট ইজ দ্য ব্লিম। যত সময় যাবে না, তারা আমার থেকে অনেক বড় বয়সে, প্রায় 5-6 বছরের তো সিনিয়র হবেই আমার থেকে। তো আমি না তাদেরকে একটাই সাজেশন দেবো, মানে যত দিন যাবে না কমপ্লিকেশন অ্যারাইজ হতে থাকবে। তুমি যদি সত্যি কথা বলতে বেবি নিতে চাও, দেন আমার মনে হয় একটা সঠিক টাইম থাকে। এটা দেখো, এটা হয়তো আমি বলছি বলে আমাকে অনেকে অনেক কিছু বলতে পারো, বাট এটা ট্রু, একদম ট্রু। তুমি ডক্টরের কাছে যাও, ডক্টরও তোমাকে এই একটাই কথা বলবে, প্রত্যেকটার একটা বয়স থাকে। ডেফিনেটলি তুমি, অনেকে, আমি 40 বছর বয়সেও কাউকে আমি মা হতে দেখেছি, তার অনেক কমপ্লিকেশন ছিল, সে হয়তো কখনো কাউকে বলেনি সেভাবে, বাট তার কমপ্লিকেশন অনেক ছিল, সে মাঝে মাঝে সেগুলো হয়তো সে বলে ফেলতো কখনো কখনো, তো আমি সেগুলো শুনেছি। অনেক কমপ্লিকেশন ছিল, সে এজ অফ 40-তে গিয়েও মা হয়েছে। সেটা নয় যে কেউ 40 এজে গিয়ে মা হতে পারে না, বাট ওই কমপ্লিকেশনটা সেটা খুব 2-3 জন একজনের থাকে। আমি বলবো দেখো, এটা হয়তো আজকে একদম অনধিক চর্চা হয়ে গেল, মানে কি বলে, ওই অযাচিত চর্চা হয়ে গেল, বাট এটা না, আমি সবার মানে একটা ভালো ভেবেই প্রত্যেকের ক্ষেত্রেই আমি এই কথাটা বললাম। ভবিষ্যতে আমি তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব, অনেক ইনফরমেটিভ জিনিস আমি কটা মাসে যেগুলো আমি এক্সপিরিয়েন্স করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার ডেফিনেটলি আমি করব, যেগুলো তোমাদের শুধু মানে মোটিভেটই করবে না, তোমাদের মানে ইনফর্মেটিভই হবে না যেগুলো, সেগুলো কিন্তু অনেক অ্যাওয়ারনেসও তোমাদের মধ্যে ক্রিয়েট করবে, তুমি সেগুলো ফিল করতে পারবে। তো এই হলো কি ব্যাপার। তো চলো আজকের জন্য ব্লগটা এইটুকুনি থাকবে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ততক্ষণে যেন কালকে নতুন একটা ব্লগের সাথে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণে যেন ভালো থাকো, সুস্থ থাকো, বাই।